আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। লা তাহজান ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের স্বাগতম। আজকের আলোচ্য বিষয় আল্লাহর সন্তুষ্টি। এক অন্ধকার রাত, চাঁদটা আকাশের কোণে ঝুলে আছে ক্লান্তির মতো। শহরের এক কোণায় বসে থাকা এক যুবক আকাশের দিকে তাকিয়ে ভাবছে, আল্লাহ কি আমার প্রতি সন্তুষ্ট? আমি কি তার প্রিয় বান্দাদের একজন? প্রশ্নটা অদ্ভুত নয়, বরং প্রতিটি মুমিন হৃদয়ের গভীর থেকে কখনো না কখনো এমন প্রশ্ন জেগেই ওঠে। কারণ মুমিন মাত্রই চায় তার রব যেন তাকে ভালোবাসেন, তার প্রতি সন্তুষ্ট থাকেন। কিন্তু প্রশ্ন হলো, কিভাবে বুঝবেন আল্লাহ আপনার উপর সন্তুষ্ট? আসুন আমরা তাকাই সেই আলোর পথে। কুরআন ও হাদিস আমাদের যেই আলোর পথ দেখায়। প্রথমেই চোখ ফেরাই নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসসালামের জীবনের দিকে। একদিন তিনি যখন একাকী রাতের আকাশে তাকিয়ে চিন্তা করছিলেন, চাঁদ কি তার রব নাকি সূর্য? অবশেষে তিনি ঘোষণা দিলেন, ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদ হানিফাও ওয়া মা আনা মিনাল মুশরিকিন। নিশ্চয়ই আমি একনিষ্ঠভাবে আমার মুখ ফিরিয়ে নিয়েছি তার দিকে, যিনি আকাশ ও পৃথিবী সৃষ্টি করেছেন, এবং আমি মুশরিকদের অন্তর্ভুক্ত নই। সূরা আনআম আয়াত ৭৯। এই ইখলাস, এই একনিষ্ঠতা ছিল তার রবের সন্তুষ্টির চাবিকাঠি। যখন ইব্রাহিম আলাইহিস সালাম আগুনে নিক্ষিপ্ত হলেন, আল্লাহ তার জন্য আগুনকে শীতল ও নিরাপদ করে দিলেন। যখন তিনি প্রিয় পুত্রকে কোরবানি দিতে উদ্যত হলেন, আল্লাহ তাকে চিরস্মরণীয় বানিয়ে দিলেন। আল্লাহর সন্তুষ্টি তখনই আসে যখন বান্দা নিজের চাওয়া পাওয়ার ওপর আল্লাহর হুকুমকে প্রাধান্য দেয়। এক সাহাবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর কাছে এসে বললেন, ইয়া রাসূলাল্লাহ, আমি কিভাবে বুঝব আল্লাহ আমার উপর সন্তুষ্ট? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যখন তুমি নিজেকে এমন অবস্থায় পাবে, তোমার নেক আমল তোমার ভালো লাগবে, আর গুনাহ করলে মন খারাপ হবে, জেনে রেখো তুমি ঈমানের ভেতরে আছো। তিরমিজি। এটাই এক অসাধারণ চিহ্ন। মুমিন কখনোই নিজের নেক আমলকে দেখিয়ে গর্বিত হয় না, বরং সে ভাবে, আল্লাহ কবুল করবেন তো? তবে তার অন্তর শান্তিতে থাকে যখন সে দেখে হারাম থেকে সে দূরে, ফরজগুলো সে ঠিকভাবে আদায় করছে, আর কোনো গুনাহ হলে সে কাঁদে। এমন এক যুবকের কথা স্মরণ করুন, যে রাতে যখন তার বন্ধু বান্ধবরা গান বাজনায় ডুবে থাকে, তখন সে একা কাঁদে। তাহাজ্জুদের নামাজে দাঁড়ায়, কোনো মানুষের চোখে পড়ে না, কেউ বাহ বা দেয় না, কিন্তু সে জানে আল্লাহ দেখছেন। এমন একজনের প্রতি আল্লাহ সন্তুষ্ট না হয়ে পারবেন না। কুরআনে আল্লাহ বলেন, রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আনহু। আল্লাহ তাদের প্রতি সন্তুষ্ট এবং তারাও তার প্রতি সন্তুষ্ট। সূরা বাইয়িনাহ আয়াত ৮। এই আয়াতে আল্লাহ একটি চমৎকার পারস্পরিক সম্পর্ক বোঝান। আল্লাহ সন্তুষ্ট কারণ বান্দা তার আনুগত্যে ছিল, তার বান্দা সন্তুষ্ট কারণ আল্লাহ তাকে হিদায়াত দিয়েছেন। যখন কারো অন্তর প্রশান্তিতে থাকে, নেক আমলে স্বাদ পায়, নামাজে কাঁদে, কুরআন শুনে চোখ ভিজে যায়, তখন বুঝতে হবে এটি আল্লাহর পক্ষ থেকে একটি নিদর্শন। কারণ কুরআনে আল্লাহ বলেন, ফাআম্মা মান আ'তা ওয়াত্তাকা ওয়া সাদ্দাকা বিল হুসনা ফাসানুয়াসসিরুহু লিল ইউসরা। যে দান করে, তাকওয়া অবলম্বন করে এবং উত্তম বিষয়ে বিশ্বাস রাখে, আমি তাকে সহজ পথের জন্য সহজ করে দেব। সূরা আল-লাইল। এক যুবক রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর কাছে এলো, চেহারায় অপরাধবোধ। বলল, ইয়া রাসূলুল্লাহ, আমি একটা বড় গুনাহ করে ফেলেছি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার মাথায় হাত রেখে বললেন, তুমি কি গুনাহের পর অনুশোচনা করেছ? যুবক মাথা নিচু করে বলল, জি, কেঁদেছি অনেক। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাসলেন, বললেন, যেখানে অনুশোচনার অশ্রু ঝরে, সেখানে রহমতের দরজা খুলে যায়। এটাই আল্লাহর সন্তুষ্টির আরেকটি আলামত। যখন বান্দা গুনাহ করে, সঙ্গে সঙ্গে অনুতপ্ত হয়, মাফ চায়, ফিরে আসে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি গুনাহ থেকে তাওবা করে, সে এমন যেন তার কোনো গুনাহই নেই। ইবনু মাজাহ। এমন অনুতপ্ত অন্তর আল্লাহর অতি প্রিয়। কখনো আপনি দেখে থাকবেন, কেউ একজন দুনিয়ায় নানা বিপদে আছে,
অভাব, রোগ, লোকের বদনাম, কিন্তু সে কখনো আল্লাহর উপর অভিযোগ করে না, বরং বলে আল্লাহ জানেন, আমি ধৈর্য ধরব। এই ধৈর্যই আল্লাহর সন্তুষ্টির চিহ্ন। কুরআনে আল্লাহ বলেন, ওয়াল্লাহু ইউহিব্বুস সাবিরিন, আল্লাহ ধৈর্যশীলদের ভালোবাসেন। সূরা আলে ইমরান আয়াত 146। সুতরাং দুনিয়ার কষ্টেও যদি আপনি ধৈর্য ধরেন, গুনাহে না জড়ান, আল্লাহর উপর ভরসা রাখেন, জেনে রাখুন এটি আল্লাহর সন্তুষ্টির ইশারা। ইমাম হাসান আল বসরি রহমতুল্লাহি আলাই বলেছেন, যে ব্যক্তি এমন অবস্থায় পৌঁছায় সে গোপনে নেক আমল করতে ভালোবাসে, কারণ সে জানে আল্লাহ দেখছেন। জেনে রাখো এই হচ্ছে আল্লাহর সন্তুষ্টির আলামত। আপনি যদি এমন হন যে কেউ না দেখলেও নামাজ পড়েন, কেউ না বললেও সাদগাহ দেন, কেউ না থাকলেও আপনি চোখ নামিয়ে চলেন, তাহলে আপনি সৌভাগ্যবান। এমন বান্দাকে আল্লাহ নিজের বন্ধু বানিয়ে নেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ এমন বান্দাকে ভালোবাসেন যে তাকওয়াবান, অভাব বোধ করে না আর গোপনে আমল করে। মুসলিম। তাবিঈ মুহাম্মদ ইবনু শিরিন রহমতুল্লাহি আলাই যখন মৃত্যু শয্যায় ছিলেন, তার চেহারায় তৃপ্তির হাসি দেখা গেল। কেউ জিজ্ঞেস করল, আপনি হাসছেন কেন? তিনি বললেন, আমি এই আশায় হাসছি যে আমি শিরক ও কুফরের ওপর মারা যাচ্ছি না। আমি চেষ্টা করেছি আল্লাহর উপর তাওয়াক্কুল করে চলতে। যখন কেউ মৃত্যুর সময় লা ইলাহা ইল্লাল্লাহ বলতে পারে, অন্তর শান্ত থাকে, তখন এটি আল্লাহর সন্তুষ্টির অন্যতম বড় আলামত। আল্লাহর সন্তুষ্টি চূড়ান্ত সফলতার দিশা। রাতের গভীরে একটি নির্জন ঘরে বসে আছে এক তরুণ। সামনে খোলা কুরআন, চোখে অশ্রু, বুকের ভেতর একটি আকুতি, হে আল্লাহ, কি করলে আপনি আমার উপর সন্তুষ্ট হবেন? এই প্রশ্ন শুধু তার নয়, বরং প্রতিটি ঈমানদার অন্তরের গভীর থেকে উঠে আসে। আল্লাহর সন্তুষ্টি এটি শুধু জান্নাতের চাবিকাঠি নয়, বরং মুমিনের আত্মার প্রশান্তি, অন্তরের শান্তি এবং জীবনের সবচেয়ে বড় সফলতা। কিন্তু কি করলে পাওয়া যায় এই সন্তুষ্টি? এর উত্তর খুঁজতে হলে আমাদের ফিরে যেতে হবে সেই মানুষদের দিকে যাদের প্রতি আল্লাহ সন্তুষ্ট ছিলেন। নবী, রাসূল, সাহাবী, তাবেঈ এবং কোরআন হাদিসের পরিপূর্ণ আলোয় নিজেদের জীবন সাজাতে হবে। ইখলাস, একনিষ্ঠতা সর্বপ্রথম চাবিকাঠি। সর্বপ্রথম যেটা প্রয়োজন তা হলো ইখলাস, অর্থাৎ একমাত্র আল্লাহর জন্য কাজ করা, কোনো রিয়া, লোক দেখানো, প্রশংসার লোভ না রাখা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নামাল আ'মালু বিন্নিয়াত ওয়া ইন্নামা লিকুল্লি আমরি মা নাওয়া। সমস্ত কাজ নিয়তের উপর নির্ভর করে, আর প্রত্যেক ব্যক্তি তার নিয়ত অনুযায়ী প্রতিফল পায়। বুখারী ও মুসলিম। আল্লাহ তখনই সন্তুষ্ট হন যখন আপনি কোনো কাজ শুধু তার জন্য করেন, এমনকি কেউ না দেখলেও, কেউ বাহবা না দিলেও। তাহাজ্জুদের নামাজ, গোপনে দান, কাউকে ক্ষমা করা, এসব তখনই ফলপ্রসূ হয় যখন অন্তর নিখুঁতভাবে একনিষ্ঠ থাকে। হাদিস শরীফে আছে, কিয়ামতের দিন 3 শ্রেণীর মানুষ সর্বপ্রথম জাহান্নামে যাবে, যাদের মধ্যে একজন হবে কুরআনের হাফেজ, একজন শহীদ, একজন দানশীল ব্যক্তি। কিন্তু তাদের আমল আল্লাহ কবুল করবেন না, কারণ তারা তা করেছিল মানুষের প্রশংসার জন্য। মুসলিম। তাই যদি চান আল্লাহ সন্তুষ্ট থাকুন, তবে কাজ করুন শুধুই তার জন্য। অনেকেই সুন্নত, নফল, তাসবিহ সব করে, কিন্তু ফরজ আমলগুলো হালকাভাবে নেয়। অথচ আল্লাহর সন্তুষ্টির সবচেয়ে বড় পথ হলো ফরজ আমল। এক কুদসি হাদিসে আল্লাহ বলেন, আমার বান্দা আমার কাছে সবচেয়ে বেশি প্রিয় হয় সেই আমল দ্বারা যা আমি তার জন্য ফরজ করেছি। বুখারী। আপনি যদি 5 ওয়াক্ত নামাজ ঠিক মতো পড়েন, রমজানের রোজা রাখেন, জাকাত দেন, হারাম থেকে বেঁচে থাকেন, তাহলে বুঝতে হবে আপনি আল্লাহর প্রিয় পথে আছেন। নামাজ সময় মতো আদায় করা, রিজিক হালাল রাখা, গীবত, বেপর্দা, বেয়াদবতা থেকে দূরে থাকা, এসব ফরজের অন্তর্ভুক্ত। ফরজেই রয়েছে সন্তুষ্টির মূল বীজ। সুন্নাহকে আঁকড়ে ধরা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে পথ দেখিয়েছেন তা অনুসরণ করাই আল্লাহর সন্তুষ্টির অন্যতম মাধ্যম। আল্লাহ বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। বলুন, তোমরা যদি আল্লাহকে ভালোবাসো তবে আমাকে অনুসরণ করো, আল্লাহ তোমাদের ভালোবাসবেন। সূরা আলে ইমরান
আয়াত 31। নবীজির চলাফেরা, হাসা, ঘুম, খাওয়া, কথা বলা সব কিছু আমাদের জন্য আদর্শ। তাই আপনি যদি চান আল্লাহ যেন সন্তুষ্ট থাকেন, তবে নিজের জীবনকে নবীজির রঙে রাঙিয়ে তুলুন। ঘুমানোর আগে তার শেখানো দোয়া পড়ুন, খাওয়ার আগে বিসমিল্লাহ, কারো সাথে কথা বলার সময় সুন্দর ব্যবহার। এসব ছোট ছোট সুন্নাহ একদিন আপনাকে আল্লাহর কাছে প্রিয় বানিয়ে তুলবে। গুনাহ থেকে দূরে থাকা। যতই নেক আমল করি না কেন, যদি হারাম থেকে না বাঁচি তাহলে আল্লাহ সন্তুষ্ট হতে পারেন না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হালাল স্পষ্ট, হারামও স্পষ্ট, আর দুটির মাঝে কিছু বিষয় সন্দেহজনক থাকে, যেগুলো অনেক মানুষ জানে না। যে ব্যক্তি এসব থেকে দূরে থাকে সে নিজের দিন ও সম্মান রক্ষা করে। বুখারী ও মুসলিম। আপনি যদি আল্লাহর সন্তুষ্টি চান তবে নিজেকে প্রশ্ন করুন, আমার রিজিক কি হালাল? আমি কি কারো হক নষ্ট করছি? গীবত করি, গান শুনি, চোখ, কান, জিভের হেফাজত করি? যে বান্দা গুনাহে লিপ্ত অথচ ভাবে সে আল্লাহর প্রিয়, সে নিজের সাথে প্রতারণা করছে। আমরা মানুষ, ভুল হবেই, কিন্তু ভুল করে পড়ে থাকা নয়, তাওবাহ করে ফিরে আসা হলো আল্লাহর সন্তুষ্টির চাবি। আল্লাহ বলেন, ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিনা ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিন। নিশ্চয়ই আল্লাহ তাওবাকারীদের ভালোবাসেন এবং যারা পবিত্রতা অর্জন করে তাদেরও। সূরা বাকারা আয়াত 222। তাওবা শুধু মুখে বলা আস্তাগফিরুল্লাহ নয়, বরং গুনাহের প্রতি ঘৃণা জন্মানো, মন থেকে অনুতপ্ত হওয়া আর না করার সংকল্প নেওয়া। যদি আপনি প্রতিদিন অন্তত 100 বার ইস্তিগফার করেন তাহলে আপনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ অনুসরণ করলেন, অথচ তিনি তো ছিলেন নিষ্পাপ। গোপনে আমল করার অভ্যাস। আল্লাহ সেই বান্দাকে বেশি ভালোবাসেন যার আমল শুধুই তার জন্য, কেউ জানুক আর না জানুক সে নিজের পথে অবিচল থাকে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, 7 শ্রেণীর মানুষ কিয়ামতের দিন আল্লাহর আরশের ছায়ায় থাকবে। তাদের মধ্যে একজন হবেন যিনি এমনভাবে দান করেন যে বাম হাতও জানে না ডান হাত কি দান করছে। বুখারী ও মুসলিম। আপনি যদি রাতের আধারে কাউকে সাহায্য করেন, কারো জন্য চুপচাপ দোয়া করেন, গোপনে তেলাওয়াত করেন, এগুলো আল্লাহর সন্তুষ্টি অর্জনের অসাধারণ মাধ্যম। অন্যের হক আদায় করা, ক্ষমা করা। আল্লাহ কেবল নামাজ, রোজার মাধ্যমে সন্তুষ্ট হন না, তিনি বান্দার সাথে বান্দার আচরণ দেখেও সন্তুষ্ট হন। একবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করলেন, তোমরা জানো কে হচ্ছে দেউলিয়া? সাহাবীরা বলল, যার টাকা পয়সা নেই। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, না, আসল দেউলিয়া হলো সেই ব্যক্তি যে কিয়ামতের ময়দানে নামাজ, রোজা, হজ সহ হাজির হবে, কিন্তু কাউকে গালি দিয়েছে, কারো সম্পদ কেড়ে নিয়েছে, কারো রক্ত ঝরিয়েছে, তখন তার আমল নিয়ে ক্ষতিগ্রস্তদের দেওয়া হবে। মুসলিম। তাই আল্লাহর সন্তুষ্টি চাইলে মানুষের হক রক্ষা করুন। কাউকে কষ্ট দিলে ক্ষমা চেয়ে নিন, অন্তরে কাউকে ক্ষমা করে দিন। রাতের অন্ধকারে আল্লাহর সামনে দাঁড়ানো। তাহাজ্জুদের নামাজ হলো এমন একটি আমল যা বান্দাকে আল্লাহর সবচেয়ে কাছাকাছি নিয়ে যায়। আল্লাহ বলেন, ওয়াবিল আসহারি হুম ইয়াস্তাগফিরুন। তারা শেষ রাতে ইস্তিগফার করে। সূরা আয-যারিয়াত 18 নম্বর আয়াত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, রাতের শেষ তৃতীয়াংশে আল্লাহ দুনিয়ার আকাশে অবতরণ করেন এবং বলেন, কে আমাকে ডাকবে আমি তার ডাকে সাড়া দেব, কে আমার কাছে চাইবে আমি তাকে দেব, কে আমার কাছে ক্ষমা চাইবে আমি তাকে ক্ষমা করে দেব। বুখারী ও মুসলিম। তাহাজ্জুদে চোখের পানি ফেললে, গোপনে সেজদায় কাঁদলে আল্লাহ সন্তুষ্ট না হয়ে পারেন না। আপনি যদি আল্লাহর সন্তুষ্টি চান তাহলে মা বাবার খিদমতে মন দিন, তাদের খুশি রাখুন। আল্লাহ কুরআনে বলেছেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। তোমার রব নির্দেশ দিয়েছেন শুধু তারই ইবাদত করো এবং মা বাবার প্রতি সদ্ব্যবহার করো। সূরা আল ইসরা আয়াত 23। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মা বাবার সন্তুষ্টিতে রয়েছে আল্লাহর সন্তুষ্টি। তিরমিজি। আল্লাহর সন্তুষ্টি পেতে হলে বড় কোনো কারিশমা করতে হয় না, বরং ছোট ছোট আমল, একনিষ্ঠতা, গুনাহ থেকে বাঁচা, গোপনে আমল, মানুষকে ক্ষমা, মাকে জড়িয়ে ধরা, রাতে সিজদা, এসব কিছুই একে একে আপনাকে পৌঁছে দিতে পারে সেই মহা সফলতায়, যা কুরআন বলেছে,
ওয়া রিদওয়ানুম মিনাল্লাহি আকবার যালিকা হুয়াল ফাউজুল আযীম। আর আল্লাহর সন্তুষ্টি এটাই সবচেয়ে বড় সফলতা। সূরা আত-তাওবা আয়াত ৭২। আসুন আমরা সবাই আল্লাহর সন্তুষ্টির পথে জীবন সাজাই। আল্লাহ যেন আমাদের অন্তর পরিশুদ্ধ করেন, ইখলাস দেন, গুনাহ থেকে হেফাজত করেন এবং সেই অমূল্য নিয়ামত তার সন্তুষ্টি দান করেন। আল্লাহুম্মা ইন্নী আসআলুকা রিদাকা ওয়াল জান্নাহ ওয়া আউযু বিকা মিন সাখাতিকা ওয়ান নার। হে আল্লাহ, আমি আপনার সন্তুষ্টি ও জান্নাত প্রার্থনা করি এবং আপনার অসন্তুষ্টি ও জাহান্নাম থেকে আপনার আশ্রয় চাই।